নমস্কার, আমি অর্পণ আর এবি এডুকেশনাল চ্যানেলে আপনাকে স্বাগত। সবথেকে সেরা ঘটনা ঘটছে এখন, যখন শুনতে পাচ্ছি যে বিভিন্ন স্কুল থেকে যে সমস্ত ইন সার্ভিস টিচাররা আমাদের এসএলএসটিতে জয়েন করেছিলেন এবং পুনরায় তার পুরনো স্কুলে দরখাস্ত জমা দিতে যাচ্ছেন, তো সেক্ষেত্রে সেই সমস্ত স্কুল সেই দরখাস্ত গ্রহণ করছেন না এবং তাদের একটাই বক্তব্য যে আমাদের কাছে কোনো অর্ডার নেই, আমরা অ্যাপ্লিকেশান জমা নিতে পারবো না। এবার এখানে একটা ঘটনা বলি। তো আমি যে স্কুলে ছিলাম আগে, খরচগ্রাম কালীবালা হাই স্কুল, তো সেই স্কুলের যে টিচার ইনচার্জ আছেন দিলীপ স্যার, উনি কিন্তু আমার অ্যাপ্লিকেশান একবারেই নিয়েছেন, মানে কোনো রকম দ্বিতীয় কোনো রকম কোনো কথা বলেননি এবং উনি ওনার আইনি কাজটি করে রেখে দিয়েছেন। কিন্তু আমি ম্যাক্সিমাম 90% জায়গা থেকে খবর পাচ্ছি এই সমস্ত অ্যাপ্লিকেশান নেওয়া হচ্ছে। কীরকম হাস্যকর ব্যাপার দেখুন, কমিশনার স্কুল এডুকেশানে অ্যাপ্লিকেশান জমা নিচ্ছে, তারা রিসিপ্ট দিচ্ছে, বোর্ড জমা নিচ্ছে, রিসিপ্ট দিচ্ছে, কিন্তু কিছু ডিআই অফ স্কুল এবং আমাদের যে সমস্ত স্কুল তারা রিসিভ করছে না। তো এখানে দেখুন, এই যে কমিশনার অফ স্কুল এডুকেশান, তিনি কিন্তু 22/4/2025 তারিখে তার এন্ড থেকে বলটাকে ঠেলে দিয়েছেন ডিআইয়ের দিকে। সেখানে কি বলছেন উনি দেখুন, স্পেশাল লিভ পিটিশন সিভিল নাম্বার 9586/2024, যেটা আমাদের মেন এসএলপি ছিল রাজ্য সরকারের করা ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি, যেটাতে আমরা 3 তারিখে জাজমেন্ট পেয়েছি 3রা এপ্রিল 2025, এবং এমএ যে অ্যাপ্লিকেশানটা ফাইল হয়েছিল আর কি, মিসলেনিয়াস অ্যাপ্লিকেশান ফাইল বাই বোর্ড, তা সেই দুটো এখানে উল্লেখ করা আছে এবং এখানে একদম পরিষ্কার করে বলা হয়েছে, দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অর্ডার ডেটেড 3/4/2025 পাস্ট ইন দ্য অ্যাবাভ স্পেশাল লিভ পিটিশন, আর 17 তারিখের অর্ডারটা। তো এখানে উনি যেটা করেছেন সেটা হচ্ছে, আমাদের মতন ইন সার্ভিস টিচার যারা প্রিভিয়াসলি সার্ভিস করতো, তাদের 47 নম্বর প্যারাতে ফার্স্ট শর্তই দেওয়া ছিল তাদেরকে স্পেসিফিক্যালি নট টেন্টেড ক্যান্ডিডেট হতে হবে, তাহলে সে তার পুরনো জায়গায় ফিরে যেতে পারবে। তো এক্ষেত্রে কমিশন অফ স্কুল এডুকেশন সেটাই করেছে, প্রত্যেকটা জেলায় তাদের নন যে স্পেসিফিক্যালি নট টেন্টেড ক্যান্ডিডেটদের লিস্ট পাঠিয়ে দিয়েছে ডিআইদের। এবং শুধু তাই নয়, তার সাথে বলেছেন যে এই যে জাজমেন্টটা 3 তারিখের যে জাজমেন্টটা, সেই জাজমেন্টটাকেও যেন কমপ্লাই করা হয়। তাহলে তার একটি অংশ বা কোনো অংশ নয়, তাহলে সেই জাজমেন্টের সম্পূর্ণ অংশটাকেই কমপ্লাই করতে হবে। তো এইখানে সবথেকে মজার জিনিসটা আছে, সবাই অনেকে ভাবছে হয়তো এই যে নোটিশটা জারি হয়েছে কেবলমাত্র এই মাইনে কন্টিনিউ করার জন্য, না, মোটেই নয়। টোটাল জাজমেন্টটা কমপ্লাই করার জন্যই এইটা কমিশন অফ স্কুল এডুকেশনের এন্ড থেকে ডিআইদের এন্ডে বলটা পাঠানো হয়েছে। এখানে কি বলা হয়েছে দেখুন, দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন হ্যাজ সেন্ট দ্য লিস্ট অফ দ্য অ্যাসিস্ট্যান্ট টিচার who are appointed for the class 9-10 and class 11-12 under the respective selection process of SLRT 2016 and who have not been specifically found to be tainted by their email dated 22/4/2025, অর্থাৎ 22/4/2025 কমিশন অফ স্কুল এডুকেশন কিন্তু তাদের দিক থেকে প্রত্যেকটা ডিআইকে এই লিস্টটা পাঠিয়ে দিয়েছে। দ্য লিস্ট আর ফরওয়ার্ডেড ফর টেকিং নেসেসারি অ্যাকশন। তাহলে এই লিস্ট দিয়ে তো শুধু মাইনে চালু করার তো শুধু ব্যাপার নয়, এই লিস্ট দিয়ে কিন্তু আমরা যেটা প্রিভিয়াসলি ইন সার্ভিস ছিলাম তাদের রিজয়নিংয়ের জন্যও কিন্তু এই লিস্টটা ইম্পর্টেন্ট। এই লিস্টটা ছাড়া রিজয়নিং হবে না। তাহলে তারা তাদের এন্ড থেকে ক্লিয়ার করে দিল। কপিজ অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অর্ডার ডেটেড 3/4/2025 অ্যান্ড অর্ডার ডেটেড এত অলসো সেন্ট হিয়ার উইথ ফর ইউর পার্সুয়াল অ্যান্ড টেকিং নেসেসারি অ্যাকশন। ভালো করে বুঝুন, ডিআইদের কিন্তু এই দুটো অর্ডার কপি দিয়ে বলে দিচ্ছে তারা নেসেসারি অ্যাকশান নেবে। এবার এই সমস্ত ডিআইরা তাহলে প্রত্যেকটা কনসার্ন স্কুলকে স্পেসিফিক্যালি নট টেন্টেড ক্যান্ডিডেটদের লিস্ট পাঠিয়ে দিয়েছে। তো আমাদের পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে আর কি যে নোটিফিকেশানটা আমরা পেয়েছি ডিআইয়ের তরফ থেকে বিভিন্ন স্কুলকে, তো সেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে তারাও কিন্তু এই কমিশন অফ স্কুল এডুকেশনেরই যে কপিটা আর কি ফরওয়ার্ড করেছে। এই যে এখানে দেখুন,
ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল পূর্ব বর্ধমান, প্রত্যেকটা HM এবং টিচার ইনচার্জদের পাঠানো হচ্ছে। এখানে দুটো ফার্স্ট SLP 9586 যে মাদার SLP সেটা দেওয়া আছে, এবং সঙ্গে MA অ্যাপ্লিকেশানের নাম্বারটাও দেওয়া আছে। হ্যাঁ, এইখানে দেখুন খুব গুরুত্বপূর্ণ জায়গা, এই যে এখানে রেফারেন্স দেওয়া আছে কমিশন অফ স্কুল এডুকেশন, মেমো নাম্বারটা দেওয়া আছে কিন্তু 22/4/2025, অর্থাৎ এইখানে কিন্তু কমিশন অফ স্কুল এডুকেশন তার এন্ডের বল ঠেলেছে ডিআইকে, ডিআই কিন্তু বুদ্ধি করে স্কুলকে পাঠিয়ে দিয়েছে। এবার স্কুল এখন ভাবছে যে ওনাদের জন্য আলাদা করে হয়তো স্পেশালি কোনো অর্ডার আসবে, সে হয়তো আসলেও আসতে পারে, কিন্তু এই মুহূর্তে কিন্তু তাদের কাছে অর্ডার অলরেডি চলে এসছে। তাকে শুধুমাত্র এই মাইনে চালু করার জন্য শুধু এই অর্ডারগুলো পাঠানো হচ্ছে না, তাকে কিন্তু বাকি যে 3 তারিখে যে জাজমেন্ট হয়েছে, অর্থাৎ ওই তার মধ্যে যে 47 প্যারাও যার বলে আমরা রিজয়েনিং করতে চাই এবং আবেদন করছি সেই সমস্ত স্কুলে, এবং সেই সমস্ত স্কুলের অনেক হেডমাস্টার মশাই বা টিচার ইনচার্জ বা সেই স্কুলের যে ম্যানেজিং কমিটির যে যে সমস্ত মেম্বার আছে তারা এই অ্যাপ্লিকেশন গ্রহণ করছে না, খুব ভুল করছেন আপনারা কিন্তু ভবিষ্যতে ভয়ঙ্কর আইনি সমস্যায় কিন্তু জড়িয়ে যেতে পারেন। তার কারণ হচ্ছে কমিশন অফ স্কুল এডুকেশন ডিআই কিন্তু তাদের এন্ডেড বল আপনার দিকে ঠেলে দিয়েছে। তো আপনাদের দয়া করে মানে করজোরে আপনাদের কাছে আবেদন, যদি কোনো টিচার আপনাদের কাছে যায় রিজয়েনিংয়ের অ্যাপ্লিকেশান নিয়ে, তাদের অ্যাপ্লিকেশান গ্রহণ করুন, এবং সেই অ্যাপ্লিকেশান নিয়ে আপনারা অবশ্যই স্কুলের ম্যানেজিং কমিটি মিটিং করে দ্রুত সেই রেজলিউশন করে সেই কাগজপত্র ডিআই এর কাছে ফরওয়ার্ড করুন, নাহলে কিন্তু আপনারা আইনত সমস্যায় পড়বেন। কেননা খুব বুদ্ধি করে কমিশন অফ স্কুল এডুকেশন এবং ডিআই অফ স্কুল সেই রিজয়েনিংয়ের যে সমস্ত প্রসেস, আপনারা যেটা ভাবছেন যে আমাদের কাছে আলাদা করে অর্ডার আসবে, তার কাগজ কিন্তু এখনই পাঠিয়ে দিয়েছে, সেটা কিন্তু আপনারা নিজেরা বুঝতে পারছেন না। এই আইনি কথাবার্তার মধ্যে এগুলো সব ঢুকে আছে, কিন্তু সমস্যায় পড়বেন আপনি। তার কারণ কমিশন অফ স্কুল এডুকেশন এবং ডিআই দুজনেই কিন্তু আপনার এন্ডে বলকে ফরওয়ার্ড করে দিয়েছে। আপনার কাজ সেই যেটা বললাম, তার সেই সমস্ত ইন সার্ভিস টিচার যে সমস্ত যারা রিজয়েন করতে চায় তাদের কাগজপত্র নিয়ে আপনারা সঠিকভাবে রেজলিউশন করে ডিআই এন্ডে জমা করুন, এটাই আপনার কাজ। ব্যাস, আর কিছু করতে হবে না। বাকিটা এবার ডিআই তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রসেস চালু করবে, আর কিছুই নেই। ধন্যবাদ, শুভরাত্রি।